হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সুপ্রভাত বঙ্গ বলে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওতে সর্বপ্রথম বলে রাখি, অযোধ্যা রাম মন্দির যাওয়ার জন্য কেবলমাত্র দুটি মাধ্যম আছে। প্রথম হচ্ছে ট্রেন মাধ্যম, দ্বিতীয়ত হচ্ছে গাড়ির মাধ্যম। আপনারা যদি ট্রেনে করে কলকাতা থেকে বা ভারতের যে কোনো প্রান্ত থেকে অযোধ্যায় আসেন, তাহলে আপনাদেরকে নামতে হবে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। তারপর আপনাকে যে স্টেশনে নামাবে সেখান থেকে 1 নম্বর এক্সিট দিয়ে আপনাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে। বাইরে বেরিয়ে যাওয়ার পর অযোধ্যা স্টেশন থেকে রাম মন্দিরের দূরত্ব 1.3 কিলোমিটার। এবং আপনারা যদি গাড়ি করে অযোধ্যায় আসেন তাহলে আপনাদেরকে গাড়ি পার্কিং করতে হবে মোহাবড়া গাড়ি পার্কিং এরিয়ায়। তো মোহাবড়া গাড়ি পার্কিং এরিয়া থেকে রাম মন্দিরের দূরত্ব 2.5 কিলোমিটার। পার্কিং এরিয়ায় আপনারা যদি প্রাইভেট গাড়ি করে আসেন তাহলে পার্কিং এরিয়ায় প্রতি গাড়িতে 200 টাকা করে পার্কিং লাগবে। এবং আপনারা পার্কিংয়ের পর এই যে 2.5 কিলোমিটার পথটা, সেটা টোটোতেও আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন। হেঁটে আসার ক্ষেত্রে একটি উন্নত মানের সেতু নির্মাণ করা হয়েছে। এরপর আপনাদের সকলের মনে একটাই প্রশ্ন থাকে যে আমরা জুতো রাখবো কোথায়, ফোন রাখবো কোথায়, মোবাইল নিয়ে কি আমাদেরকে ভিতরে যেতে দেবে? সমস্ত প্রশ্নের উত্তর দেবো আপনাদেরকে এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? এখন আমরা চলে এসেছি দেবভূমি রামভূমি অযোধ্যাতে। তো অযোধ্যায় এসে আমরা ফ্রেশ হওয়ার পরে আমরা যাচ্ছি এখন অযোধ্যা রাম মন্দিরে। তো অযোধ্যা রাম মন্দিরের যে রাস্তাটা সেটা হচ্ছে আমাদের পিছন দিক দিয়ে, অর্থাৎ এদিক দিয়ে অযোধ্যা রাম মন্দিরের রাস্তাটা। তো আমরা যাচ্ছি, এখান থেকে 2.5 কিলোমিটার হাঁটার পথ আমরা পৌঁছাবো অযোধ্যা রামভূমিতে। আমি আছি, আমার সঙ্গে আছে আমার বন্ধুরা। তো দেখে নাও, আপনারা চলে আসুন সবাই মিলে। তো আমাদের এই যে গ্রুপ, আমরা যাচ্ছি এখান থেকে 2.5 কিলোমিটার হেঁটে এই পথটা অতিক্রম করব। কেমন অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যদি 26 তারিখ অর্থাৎ মহাশিবরাত্রির দিনের আগে আসেন তাহলে আপনাদেরকে মোবাইল রাখতে হবে না এবং জুতো রাখা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি। মোবাইল নিয়ে আপনারা রামলালাকে সামনে থেকে দর্শন করতে পারবেন। আপনি যেই মাধ্যম দিয়েই আসুন না কেন, ট্রেন হোক বা প্রাইভেট কার, আপনাদেরকে সবার প্রথমে আসতে হবে চূড়ামোড় চৌমাথা। চূড়ামোড় চৌমাথা থেকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা যাওয়ার জন্য এবং একটা আসার জন্য। এই যে যাওয়ার জন্য রাস্তাটা, এই যাওয়ার রাস্তাটা আপনাদেরকে ঘুরিয়ে 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 রাম মন্দিরের সামনে নিয়ে আসবে এবং এর পাশের যে রাস্তাটা, সেই পাশের রাস্তাটা দিয়ে আপনারা আবার বেরিয়ে চলে আসতে পারবেন রামলালাকে দর্শন করার পর। তো এখন সময় 5:38। আমার পিছনে আপনারা ভিড়টা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড পরিমাণ ভিড় এখন এই রাম মন্দিরে। তো 3টে লাইন আছে, এটা যাচ্ছে নয়াঘাট, এটা যাচ্ছে হনুমানগাড়ি, আর মিডিল রোডের যে লাইনটা, সেই লাইনটা যাচ্ছে সোজাসুজি রাম মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক। প্রায় 2.5 কিলোমিটার হাঁটার পর আমরা চলে এসেছি রাম মন্দিরের গেটের সামনে। তো রাম মন্দিরের গেটের দৃশ্য আপনাদের সাথে সরাসরি শেয়ার করব এবং গেটের উল্টো দিকে একটি পোস্টার এবং দিক নির্দেশকের মাধ্যমে দেখানো হয়েছে যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র এইটাই মেন গেট রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের। তো এর ভেতরে এবার প্রবেশ করা যাক। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর আমাদের সকলের মনেই কিছু প্রশ্ন থাকে যে সিকিউরিটি পয়েন্টে আমাদের কি কি জিনিস চেক করা হবে এবং রামলালাকে দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে কি খাবো। তো আপনাদের সকলের এই প্রশ্নের উত্তরগুলি আমি দেব এই ভিডিওতে। তো মেন গেট দিয়ে প্রবেশ করার পর বাঁদিকে আপনারা দেখতে পাবেন ডিসেবল বা প্রতিবন্ধী মানুষদের জন্য একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে, যার মাধ্যম দিয়ে তারা আপনাকে সরাসরি রাম মন্দিরে রামলালার দর্শন করিয়ে দেবে। এরপরে একটু এগিয়ে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি চেক পয়েন্ট। এখানে 10টা সিকিউরিটি চেক পয়েন্ট আছে। এই সিকিউরিটি চেক পয়েন্টের মধ্যে দিয়েই আপনাদেরকে যেতে হবে এবং আপনাদের ব্যাগগুলি এই কনভেয়ার বেল্টের মাধ্যমে সিকিউরিটি চেক পয়েন্ট পার করবে। এরপর আপনারা প্রবেশ করবেন রাম মন্দির প্রাঙ্গণে। রাম মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন যে বাঁদিকে জুতো রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে, যেটি সম্পূর্ণ ফ্রি। আপনারা যদি 26শে ফেব্রুয়ারি 2025-এর আগে আসেন তাহলে আপনাদেরকে মোবাইল রাখতে হবে না, কিন্তু আপনারা যদি 26শে ফেব্রুয়ারি 2025-এর পরে আসেন তাহলে মন্দির প্রাঙ্গণের ডান দিকে আপনাদের মোবাইল জমা নেওয়া হবে। এরপর এই ভিড়ের সাথে গা ভাসিয়ে আপনারা চলে যাবেন রামলালাকে দর্শন করার উদ্দেশ্যে। तू इस पल भी तुझसे सब है साइयां, तू ही मेरा
कैसे कहूँ अलविदा। तेरी आँखें तेरी बातें तुझसे हूँ मैं जावेदा। আপনারা যদি 26শে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির আগে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে বিভিন্ন সংস্থা থেকে আপনাদেরকে খাবার দেওয়া হবে এবং আপনারা যদি 26শে ফেব্রুয়ারির পরে আসেন তাহলে এখানে বিভিন্ন হোটেল আছে যেখানে খাবার প্লেট 140 টাকা থেকে শুরু। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে দিন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।